আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? শুভ সকাল। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছো। আমিও অনেক ভালো আছি। প্রতিদিন যে তোমাদের সাথে দেখা হচ্ছে, ভালো তো থাকতেই হবে, তাই না? আমি আজকে আবারও হাজির হয়ে গিয়েছি অন্য একটি বিষয়ে পাঠদান করতে। তোমাদের প্রিয় ফেসবুক পেজ ডিজিটাল অনলাইন প্রাইমারি স্কুল পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয়ে পাঠদান করতে আমি হাজির হয়ে গিয়েছি। তোমাদের সবার প্রিয় মিস ফারহানা পারভিন জুই, সহকারী শিক্ষক, চরভেদুরি এক সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভোলা সদর, ভোলা। তোমরা যারা অলরেডি আমার ক্লাসে জয়েন করে ফেলেছো, তারা ঝটপট করে ক্লাসটি শেয়ার করে ফেলো এবং আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, শব্দ শুনতে পাচ্ছ কিনা, সেই ব্যাপারেও আমাকে কি কমেন্টস করে জানাও। ঠিক আছে, আমি আগে দেখি কে কে জয়েন করে ফেলেছে। আর প্রতিদিন বা প্রত্যেকটি ক্লাসে আমি গান দিয়ে শুরু করি। আজকে একটু অন্যরকম কিছু করা যাক, ঠিক আছে? আজকে আমরা এমন একটি গেমস খেলবো, আমি একটি শব্দ বলবো, তোমরা ওই শব্দ দিয়ে বিজ্ঞানের মধ্যে বা বিজ্ঞানের সাথে সংশ্লিষ্ট সেরকম শব্দ গঠন করতে পারো বা অন্য শব্দ গঠন করলেও হবে। কে কত ঝটপট একটি শব্দ গঠন করতে পারে। আমি যে শব্দ বলবো, যেমন আমি বলবো বায়ু বা বাতাস, বাতাস দন্ত লাস্ট যে বর্ণটি আছে দন্তস্ব, সেটা দিয়ে তোমরা কি করবে, শব্দ গঠন করে আমাকে ঝটপট করে কমেন্টসে জানাবে। তারপর আমি আগে দেখি কে কে জয়েন করে ফেলেছে অলরেডি আমার ক্লাসে। ওকে, হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি সীমান্ত এসেছে, মুন এসেছে, সাহ এসেছে অলরেডি ক্লাসে। মুন তো সুপার টাইপার, মানে আরবিও চলে এসে। মুন এত ঝটপট অ্যান্সার করে, আমিও মাঝে মধ্যে কমেন্টস পড়তে পড়তে মানে এলোমেলো হয়ে যাই। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা খেলাটি শুরু করি। ওকে, রেডি? প্রথম যে শব্দটি আমি বলবো, আমার নাম দিয়ে শুরু করি। জুই। জুই, আমি শব্দটি বলেছি জুই। লাস্ট যে বর্ণটি আছে রস্বই, রস্বই দিয়ে কে কে ঝটপট করে একটি শব্দ তৈরি করো। কি পেরেছো? ওকে, দেন বাতাস। বাতাস। পাখি। বিড়াল। দেখি কে উত্তর দিতে পারছে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আরবি ওয়ালাইকুম আসসালাম। সারা বলছে সি অ্যান্ড হিয়ার ক্লিয়ারলি, থ্যাংক ইউ। ওকে, এখন মনে হয় একটু ঝাপসা হয়ে গেছে, তাই না? ওকে, এখন কি ঠিক আছে? দেখো তো। হ্যাঁ, আমি শব্দগুলো বলেছি, জুই, পাখি, বাতাস, বিড়াল। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর আজকে আর বাড়াচ্ছি না, চলো আমরা অন্য কিছুতে চলে যাই বা আমরা আমাদের পাঠে চলে যাই। আমাদের পাঠে আজকে খুব গুরুত্বপূর্ণ একটি পাঠ। আমি আজকে অধ্যায় 1 আমাদের পরিবেশ নিয়ে আলোচনা করব। আমাদের চারপাশে যা কিছু আছে তাই আমাদের পরিবেশ, তোমরা তো সেটা জানোই আমাদের পরিবেশটা মূলত কি, এবং আমাদের এই পরিবেশকে ভালো রাখার দায়িত্ব কি আমাদের, তাই না? এই পরিবেশকে ভালো রাখার দায়িত্ব আমাদের, ঠিক তো? আমরা সব সময় আমাদের পরিবেশকে ভালো রাখবো। জড় জীবের প্রতি নির্ভরশীল জীব, তাই না? সরি, জীব সবসময় জড়ের প্রতি নির্ভরশীল। তোমরা কি জানো আমাদের চারপাশে যে গাছগাছালি আছে, এই যে উদ্ভিদ, আমরা কিন্তু উদ্ভিদের উপর নির্ভরশীল। তোমরা কি সেটা জানো? কিভাবে আমরা নির্ভরশীল? আমরা নানাভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। উদ্ভিদও আবার বিভিন্নভাবে প্রাণীর কাছে নির্ভরশীল, তাই না? চলো আজকে আমরা আমাদের মূল পাঠে চলে যাই। আমার আজকের পাঠে তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা। হ্যাঁ, আরবি লিখেছে লম্বা, বিড়ালের এল দিয়ে লম্বা।
আমাদের আজকের বিষয় হচ্ছে প্রাথমিক বিজ্ঞানে আমাদের পরিবেশ থেকে উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা। দেখো, উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা। আমি হেডলাইনটা আমি বোর্ডে লিখে দিচ্ছি, উদ্ভিদ ও প্রাণীর আমি বারবার বলছি, উদ্ভিদ কিন্তু প্রাণীর উপর নির্ভরশীল, প্রাণীও উদ্ভিদের উপর নির্ভরশীল, তাই না? আজকে আমরা সেই বিষয়ই জানবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটি ছবি দেখতে পাচ্ছি। সারা বলছে আমাদের চারপাশে জীবজন্তু, পশু পাখি ইত্যাদি নিয়ে আমাদের পরিবেশ গঠিত। হ্যাঁ, ভেরি গুড। দেখো, আমরা ছবিতে কি দেখতে পাচ্ছি? একটি গাছ দেখতে পাচ্ছি এবং একটি মেয়েকে দেখতে পাচ্ছি, এবং দুটি সংকেত দেওয়া আছে, একটি কার্বন ডাই অক্সাইডের সংকেত এবং একটি অক্সিজেনের সংকেত। এর মাধ্যমে আমরা বুঝতে পারি গাছ আমাদেরকে কি দেয়? অক্সিজেন দেয়। আর আমরা যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি সেটা কি গাছ গ্রহণ করে। দেখো, এ থেকে বোঝা যায় বেঁচে থাকার জন্য উদ্ভিদ ও প্রাণী পারস্পরিক নির্ভরশীল। এ থেকে বোঝা যায় যে বেঁচে থাকার জন্য উদ্ভিদ ও প্রাণী পারস্পরিক নির্ভরশীল। আমরা যদি অক্সিজেন না পাই তাহলে কি আমরা বেঁচে থাকতে পারবো না। আজকে আমরা যে বিষয়টি নিয়ে পড়ব সেটা হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা। আরবি বলছে আমাদের চারপাশে যা কিছু আছে, পশু পাখি জীবজন্তু, তারা নিয়ে আমাদের পরিবেশ গঠিত। হ্যাঁ, আমাদের পরিবেশ সেভাবেই গঠিত। দেখো, এই যে একটি ছবি, দেখো আমরা দেখতে পাচ্ছি একটি ছবি, গাছ আছে, গাছে সূর্য আছে, পাতা আছে, এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পশু পাখি এবং মানুষের ছবি দেখতে পাচ্ছি। এর মাধ্যমে কি বোঝা যায় বলো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরির সময় কার্বন ডাই অক্সাইড গ্রহণ এবং অক্সিজেন ত্যাগ করছে। অপরদিকে প্রাণী শ্বাসক্রিয়ার সময় অক্সিজেন গ্রহণ করছে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছে। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছবির মাধ্যমে আমরা কি বুঝতে পারছি? আমরা বুঝতে পারছি বিভিন্ন প্রাণী শ্বাস গ্রহণ করছে এবং ত্যাগ করছে। কি শ্বাস গ্রহণ করছে? অক্সিজেন, এবং ত্যাগ করছে কার্বন ডাই অক্সাইড। দেখো, গাছ কি করছে? অক্সিজেন ছাড়ছে এবং কার্বন ডাই অক্সাইড শোষণ করছে, এবং সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে, সূর্যের আলো দিয়ে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু কি করে? উদ্ভিদ খাদ্য তৈরি করে। এখন আমরা শিখলাম প্রাণীর ত্যাগ করা কার্বন ডাই অক্সাইড উদ্ভিদ গ্রহণ করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। অপরদিকে প্রাণী শ্বাস গ্রহণের সময় উদ্ভিদের ত্যাগ করা অক্সিজেন গ্রহণ করে। এভাবে উদ্ভিদের খাদ্য তৈরি ও প্রাণীর শ্বাস কার্যে এরা পরস্পর নির্ভরশীল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা কি পড়বো বলেছিলাম? উদ্ভিদ এবং প্রাণী কিভাবে পরস্পর নির্ভরশীল। দেখো, আমরা আজকে শিখলাম প্রাণীর ত্যাগ করা কার্বন ডাই অক্সাইড উদ্ভিদ গ্রহণ করে এবং সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়, দেখো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, উদ্ভিদ কিভাবে খাদ্য তৈরি করে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে, এবং অপরদিকে প্রাণী শ্বাস গ্রহণের সময় উদ্ভিদের ত্যাগ করা অক্সিজেন ব্যবহার করে। হ্যাঁ, আরবি লিখেছে উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়া খাদ্য তৈরি করে, কার্বন ডাই অক্সাইড গ্রহণ। হ্যাঁ, ভেরি গুড। দেখো, উদ্ভিদ থেকে আমরা কি কি পাই? উদ্ভিদ থেকে আমরা কি পাই দেখো তো? আমরা উদ্ভিদ হতে প্রাপ্ত কাণ্ড, শাখা ও ফলমূল। আমরা উদ্ভিদ থেকে ফল, ফুল, বীজ, পাতা, মূল ইত্যাদি পাই। দেখো, আমরা বিভিন্ন ধরনের ফল খেয়ে থাকি, তাই না? আমাদের অনেক ফল অনেক খুব পছন্দের, বিভিন্ন রকমের ফল খেয়ে থাকি। এই ফল কিন্তু আমরা কোথা থেকে পাই বলো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এই ফলগুলো আমরা পাই উদ্ভিদ থেকে, তাই না? উদ্ভিদ তার পুষ্টি মূল লিখেছে উদ্ভিদ তার পুষ্টি উপাদান বৃদ্ধি, পরাগায়ন এগুলো বিস্তরণের জন্য প্রাণীর উপর নির্ভরশীল। হ্যাঁ, ভেরি গুড। উদ্ভিদ প্রাণীর উপর আসলে নির্ভরশীল। আমার হাতটি ব্যথা হয়ে গেছে, এটা আর হাতে রাখতে পারছি না বলে দুঃখিত। আমি ক্যামেরাটি সামনে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমাকে জানাবে।
আমি আসলে হাত ব্যথা হয়ে গেছে এটা রাখতে রাখতে হাতে। আমি ক্যামেরাটি সামনে নেই। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি এখন দেখতে পাচ্ছ? আমাকে একটু জানাও। হ্যাঁ, তারপরে দেখো, মানুষ ছাড়া আর কোনো প্রাণী এগুলো খাদ্য হিসেবে গ্রহণ করে বলো তো? এই যে ফল, পাতা, ফুল আমরা দেখতে পাচ্ছি, এগুলো কি মানুষ ছাড়া আর অন্য কোনো প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করে? তোমরা বলো তো, আমাকে কমেন্টসে জানাও। বলো, এই খাবারগুলো তো আমরা খাই, জানি আমরা ফল খাই, তারপরে ফুল, বিভিন্ন রকমের ফুল আছে যেগুলো খাওয়া যায়, যেমন কুমড়ো ফুল, সরিষা ফুল, এগুলো কিন্তু খাওয়া যায়। হ্যাঁ, এবং ফল খেয়ে থাকি। বলো তো, এইগুলো ছাড়া কি আর কোনো প্রাণীরা ফল খায়? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো, গরু, ছাগল, হাঁস, মোরগ, পেঁচা, কাক, বিড়াল, শালিক, সিংহ ইত্যাদি এই সকল প্রাণী ছাড়াও আরো অনেক প্রাণী আছে যারা এই ফুল, ফল, পাতা এগুলো খেয়ে থাকে। যেমন গরু, ছাগল গাছের পাতা খেয়ে থাকে, মৌমাছি ফুল থেকে মধু খেয়ে থাকে, কবুতর, শালিক, কাক বিভিন্ন ফল খেয়ে থাকে, এবং যে পশু আছে তারা কি বিভিন্ন রকমের কি ফল, পাতা, মূল এগুলো খেয়ে থাকে। তারপরে দেখো, আজকে আমরা কি শিখলাম? আবার প্রাণী খাদ্য হিসেবে উদ্ভিদের বিভিন্ন অংশ ব্যবহার করে। আমরা শিখলাম প্রাণী উদ্ভিদের উপর আরেকটি কি নির্ভরশীল ছিল বলো তো? অক্সিজেনের জন্য নির্ভরশীল ছিল। এবং আরেকটি শিখলাম প্রাণী খাদ্য হিসেবে উদ্ভিদের বিভিন্ন অংশ ব্যবহার করে। তারপরে দেখো, ছবিতে কি দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? তোমরা ছবিটি ভালো করে খেয়াল করে দেখো, আমরা ছবিতে কি দেখতে পাচ্ছি। ইটস ওকে বনশ্রী লেট দেখে সরি বলছে, নো প্রবলেম, ইটস ওকে। ওকে, দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কাঠ দিয়ে ঘর তৈরি, গাছের গর্তে পাখির বাসা, গাছের গর্তে পাখির বাসা রয়েছে, বাঘ গাছের উপর ঘুমাচ্ছে, গাছে পাখি বাসা বাঁধছে, গাছে বানর বসে আছে। এই যে এরা গাছে আছে তার মানে কি বলতো? এবং কাঠ দিয়ে আমরা যে বিভিন্ন ঘরবাড়ি তৈরি করছি তার মানে কি বলতো? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এগুলো হচ্ছে বিভিন্ন প্রাণীর আবাসস্থল। তার মানে কি উদ্ভিদ প্রাণীর আবাসস্থল হিসেবেও কি ব্যবহৃত হয়। সেই কারণেও আমরা কিন্তু নির্ভরশীল উদ্ভিদের উপর। তাহলে ছবিগুলো থেকে আমরা জানলাম বিভিন্ন প্রাণীর আবাসস্থল হলো উদ্ভিদ। হ্যাঁ, বিভিন্ন প্রাণীর আবাসস্থল হলো উদ্ভিদ। দেখো এখানে ছবিতে কি দেখতে পাচ্ছি? আমরা এতক্ষণ জানলাম উদ্ভিদের উপর নির্ভরশীলতা। দেখো, ফুল থেকে মৌমাছি কি পরাগায়ন করছে, আর একটু কুমড়ো ফুলের পরাগায়ন আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? মিষ্টি কুমড়া ফুলের পরাগায়ন। এই পরাগায়নের ফলে কিন্তু ফল হয়। দেখো, পরাগায়নের ফলে কি হয়? পরাগায়নের ফলে ফল, ফল এবং ফল থেকে বীজ উৎপন্ন হয়। হ্যাঁ, পরাগায়নের ফলে কিন্তু দেখো, পরাগায়নের ফলে কি হয়? ফল হয়, এবং ফল থেকে এই যে ফল হয়, ফল থেকে আবারও নতুন বীজ কি হয়? উৎপন্ন হয়, আবার নতুন বীজ উৎপন্ন হয়। যে পদ্ধতিতে উদ্ভিদ ফুল থেকে ফল, বীজ উৎপন্ন হয় তাকে পরাগায়ন বলে। যে পদ্ধতিতে উদ্ভিদে ফুল থেকে ফল ও বীজ উৎপন্ন হয় তাকে পরাগায়ন বলে। আচ্ছা, এই ছবিটি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মনোযোগ সহকারে লক্ষ্য করো। আছে কে? নবনীতা আছে, মুন আছে, বনশ্রী, আরাবি, তারপরে সারা আছে। দেখো তো, এই যে গাছ থেকে একটা পাখি কি করলো? দেখো, একটা ফল নিয়ে আসলো, বীজ নিয়ে আসলো, ফলের বীজ, এবং সে কিন্তু এটাকে ফেলে পাখিটি কি করলো? চলে গেল। এর মাধ্যমে কি হলো? বীজের বিস্তরণ হলো। কি হলো বলতো? বীজের বিস্তরণ হলো। দেখো, এই ফল বা বীজ থেকে আবার নতুন চারা উৎপন্ন হচ্ছে। কিভাবে অঙ্কুরিত হচ্ছে? সেখান থেকে আস্তে আস্তে বড় হয়ে গাছ হচ্ছে। দেখো, এই উদ্ভিদ থেকে প্রথমে কি হলো? একটি বীজ, একটি পাখির মাধ্যমে বীজের বিস্তরণ হলো। এভাবে মাতৃ উদ্ভিদ হতে বীজ প্রাণীর সাহায্যে দূরে ছড়িয়ে পড়ে এবং নতুন আবাস গড়ে তুলতে সাহায্য করে। একে বীজের বিস্তরণ বলে। বীজের বিস্তরণ, হ্যাঁ, ভেরি গুড। আরবি বলেছে পাখিটি বীজের বিস্তরণে সাহায্য করেছে। হ্যাঁ, বীজের বিস্তরণে সাহায্য করছে। আজকে আমরা শিখলাম বিভিন্ন প্রাণীর আবাসস্থল হিসাবে ব্যবহার করে। বনশ্রী বলছে
আবাসস্থল হিসেবে ব্যবহার করে। দেখো আমরা আরেকটি ছবি দেখতে পাচ্ছি, গরুর গোবর। দেখো গরুর গোবর এসেছে এবং এটা পুষ্টি উপাদান এবং প্রাকৃতিক সার হচ্ছে। এই প্রাণীর মাধ্যমে দেখো প্রাণীর মৃতদেহ পুষ্টি উপাদান এবং প্রাকৃতিক সার হচ্ছে, এবং এই সারগুলো কার কাজে লাগছে? গাছের কাজে লাগছে, উদ্ভিদের কাজে লাগছে। দেখো প্রাণীর মলমূত্র ও মৃত প্রাণীদেহ প্রাকৃতিক সার বা পুষ্টি উপাদানে পরিণত হয়, যা উদ্ভিদের বেড়ে উঠতে সাহায্য করে। আচ্ছা, এবার তোমরা আমাকে কমেন্টসে জানাও যে জীব এবং কিভাবে পারস্পরিক নির্ভরশীল, উদ্ভিদ এবং প্রাণী কিভাবে তারা পরস্পর নির্ভরশীল, তা আমাকে কমেন্টসে জানাও। উদ্ভিদ এবং প্রাণী কিভাবে পরস্পর নির্ভরশীল সেটা আমাকে একটু কমেন্টসে জানাও। উদ্ভিদ এবং প্রাণী কিভাবে পরস্পর নির্ভরশীল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উদ্ভিদ এবং প্রাণী কিভাবে পরস্পর নির্ভরশীল। গরুর খাবারটি সারে, গরুর খাবার না, এটা গরুর খাবার না, আরবি গরুর গোবরটি সারে পরিণত হয়েছে। সার, প্রাকৃতিক এবং জৈব সারে পরিণত হয়েছে। প্রাকৃতিক দেখতে পাচ্ছ এবার তোমরা ঠিক মতো? আবার ঝাপসা হচ্ছে, আসলে এই ঝাপসাটা কেন সরছে না সেটা আমি বুঝতে পারছি না। এই ঝাপসার কারণে আমি অনেক সময় অনেক ভালোভাবে ক্লাস নিতে চাইলেও পারি না। মূল লেগেছে বীজ সৃষ্টির লক্ষ্যে পুরুষ ফুলের পরাগরেণু ও ফুলের গর্ভমুণ্ডে পতিত হওয়ার প্রক্রিয়াই হলো পরাগায়ন। হ্যাঁ, ভেরি গুড, খুব ভালো বলেছো মন। আমি এখন যে কাজটি দিয়েছি সেটা বলো। উদ্ভিদ এবং প্রাণী কিভাবে পরস্পর নির্ভরশীল। উদ্ভিদ এবং প্রাণী কিভাবে পরস্পর নির্ভরশীল সেই জিনিসটা আমাকে আগে কমেন্টসে জানাও। আচ্ছা, আমি বলে দিচ্ছি উদ্ভিদ এবং প্রাণী পরস্পর কিভাবে নির্ভরশীল। উদ্ভিদ প্রাণীর উপর কিভাবে কেন নির্ভরশীল বলো তো? উদ্ভিদ প্রাণীর উপর নির্ভরশীল পরাগায়নের জন্য এবং কি বীজের বিস্তরণের জন্য উদ্ভিদ প্রাণীর উপর নির্ভরশীল। কিন্তু প্রাণী কিভাবে নির্ভরশীল? প্রাণী অক্সিজেনের উপর জন্য নির্ভরশীল। বিভিন্ন প্রাণীর আবাসস্থল উদ্ভিদ, এবং উদ্ভিদ থেকে আমরা উদ্ভিদের কাণ্ড, ফুল, ফল, পাতা কি প্রাণীরা খেয়ে থাকে। মানুষ ছাড়া অন্যান্য প্রাণীরাও এই সকল জিনিসগুলো কি খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে দুইটি ছবি আছে, একটি গাছের ছবি এবং মৌমাছির ছবি। তোমরা কি দেখতে পাচ্ছ? দেখো একটি গাছের ছবি এবং একটি মৌমাছির ছবি। তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, এর মাধ্যমে আমরা কি বুঝতে পারছি বলো তো? এই যে একটি গাছের ছবি এবং মৌমাছির ছবি। হ্যাঁ, এইভাবে আমরা বুঝতে পারছি মৌমাছি একটি প্রাণী। এর মাধ্যমে আমরা বুঝতে পারছি উদ্ভিদের পরাগায়নের জন্য কি প্রাণীর উপর নির্ভরশীল, তাই তো? তাই না? উদ্ভিদের পরাগায়নের জন্য, বীজ বিস্তরণের জন্য প্রাণীর উপর নির্ভরশীল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমরা তোমাদের বিজ্ঞান বইয়ের ঝটপট করে বিজ্ঞান বইয়ের 4 নং পৃষ্ঠাটি খোলো। বিজ্ঞান বইয়ের 4 নং পৃষ্ঠাটি খোলো। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি 4 নং পৃষ্ঠাটি খুলেছি, তোমরাও আমার সাথে সাথে খুলে ফেলো। দেখো এখানে যে ছবিটি আছে আমরা দেখতে পাচ্ছি গরু, খরগোশ, পাখি, বানর। দেখো আমি এইগুলোই তোমাদেরকে ছবির মাধ্যমে এতক্ষণ কি পড়িয়েছি। এবার আমরা 5 পৃষ্ঠাতে আমি পড়ছি, তোমরা আমার সাথে সাথে পড়ো। তাহলে আমরা যে ছবির মাধ্যমে এতক্ষণ শিখলাম সেই পাঠটি আমাদের স্থায়ী হবে। ঠিক আছে তো? আচ্ছা, পরিবেশে উদ্ভিদ ও প্রাণী একে অপরের উপর নির্ভরশীল। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণে আমরা জেনে গেছি কি পরিবেশে উদ্ভিদ এবং প্রাণী একে অপরের প্রতি নির্ভরশীল। প্রাণী বিভিন্নভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। উদ্ভিদের ত্যাগ করা অক্সিজেন প্রাণী শ্বাস গ্রহণের সময় ব্যবহার করে। উদ্ভিদের বিভিন্ন অংশ যেমন কাণ্ড, শাখা ও ফলমূল প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করে। উদ্ভিদ আবার অনেক প্রাণীর আবাসস্থল, যেমন বানর, কাঠবিড়ালি, পোকামাকড় ইত্যাদি গাছে বাস করে। পাখি গাছের ডালে বাসা বাঁধে। মানুষও তার বাসস্থান তৈরিতে উদ্ভিদ ব্যবহার করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি ছবির মাধ্যমে তোমাদেরকে এগুলো দেখিয়েছিলাম যে গাছের কোটরে পাখি বাসা বাঁধে, গাছে পাখি বাসা বেঁধে থাকে। তারপরে বানর, কাঠবিড়ালি এগুলোর আবাসস্থল হচ্ছে কোথায়? গাছে।
এবং মানুষ ঘরবাড়ি তৈরি করার জন্য গাছ ব্যবহার করে থাকে, মানে উদ্ভিদ ব্যবহার করে থাকে। তোমরা হয়তো অনেক সময় রাস্তায় হাঁটলে দেখতে পারবে তাল গাছে বাবুই পাখি, তাল গাছে পাতাতে বাবুই পাখি বাসা বাঁধে। এটা খুব সহজে চোখে পড়ে, তাই না? হ্যাঁ, বড় বড় উঁচু গাছের মগডালে কাকের বাসাও দেখতে পাই, এরকম ঝোপঝাড় সহ আমরা দেখতে পাই। অনেক সময় তোমরা দেখেছো বানর গাছে গাছে ঘুরে বেড়ায়, বানর কিন্তু মূলত গাছেই থাকে। এরপরে আমরা জানবো উদ্ভিদ সম্পর্কে। উদ্ভিদ তার খাদ্য তৈরি, বৃদ্ধি, পরাগায়ন ও বীজের বিস্তরণের জন্য প্রাণীর উপর নির্ভরশীল। দেখেছো উদ্ভিদ কিভাবে প্রাণীর উপর নির্ভরশীল? শুধু মানুষের উপর না, সকল প্রাণীর উপরে কিন্তু উদ্ভিদ নির্ভরশীল। কেন নির্ভরশীল? তারা খাদ্য তৈরি, বৃদ্ধি, পরাগায়ন এবং বীজের বিস্তরণের জন্য উদ্ভিদ প্রাণীর উপর নির্ভরশীল। উদ্ভিদ খাদ্য তৈরির জন্য প্রাণীর ত্যাগ করা কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে। পুষ্টি উপাদানের জন্য উদ্ভিদ প্রাণীর উপর নির্ভরশীল। প্রাণীর মৃতদেহ পচে প্রাকৃতিক সারে পরিণত হয়। এই সার পুষ্টি হিসেবে ব্যবহার করে উদ্ভিদ বেড়ে ওঠে। পরাগায়নের ফলে উদ্ভিদের বীজ সৃষ্টি হয়। এই বীজ থেকে আবার নতুন উদ্ভিদ জন্মায়। আমি তোমাদেরকে একটি ছবি দেখিয়েছিলাম, উদ্ভিদ থেকে পাখি কিভাবে একটি বীজ নিয়ে আসে এবং সেই বীজ আবার কিভাবে নতুন একটি গাছে পরিণত হয়। বিভিন্ন প্রাণী যেমন পাখি, মৌমাছি ইত্যাদি এই পরাগায়নে সাহায্য করে। মাতৃ উদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজে ছড়িয়ে পড়াই হলো বীজের বিস্তরণ। হ্যাঁ, মাতৃ উদ্ভিদ কি বলতো? যেই উদ্ভিদটি মূলত ফল দিচ্ছে, বীজ দিচ্ছে, সেটাই কি মাতৃ উদ্ভিদ। সেই উদ্ভিদ থেকে সেই বীজগুলো বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়াটাই হচ্ছে বীজের বিস্তরণ। বীজের বিস্তরণ নতুন নতুন উদ্ভিদ আবাস গড়ে তুলতে সাহায্য করে। এভাবেই পরিবেশে উদ্ভিদ ও প্রাণী একে অপরের উপর নির্ভরশীল। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো কিভাবে প্রাণী উদ্ভিদের উপর এবং উদ্ভিদ প্রাণীর উপর নির্ভরশীল। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আমাদের পরীক্ষাতে সব সময় এই অধ্যায় থেকে এরকম একটি প্রশ্ন আসে, এখন সব সময় এই প্রশ্নটা আসে। আমি দেখেছি সাময়িক পরীক্ষা বলে, এখন তো এবার সাময়িক পরীক্ষাগুলো হয়নি, যার কারণে তোমরা বুঝতে পারছো না। প্রত্যেকবার পরীক্ষাতে এই অধ্যায় থেকে এইরকম একটি প্রশ্ন আসবে। এক হয় উদ্ভিদের উপর প্রাণী নির্ভরশীলতা সম্পর্কে আসবে, বা প্রাণীর উপর উদ্ভিদের নির্ভরশীলতা সম্পর্কে আসে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এই যে আমরা বুঝতে পেরেছি প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল, উদ্ভিদ প্রাণীর উপর নির্ভরশীল, এখানে কিন্তু একটি কি বলে এটাকে, নীতি কথা বলতে পারো, একটা তথ্য আছে আমাদের জন্য। কি বলতো? গাছ কাটা যাবে না। যদিও বা একটি গাছ কাটি, সাথে সাথে আরো 2টি গাছ আমরা লাগাবো, কারণ উদ্ভিদের উপর আমরা অনেকভাবে নির্ভরশীল। তাই তো এই যে আমি বাগান করি, তোমরা অনেকেই আমার ছাদ বাগান দেখেছো। আমি কেন নির্ভরশীল, মানে বাগানের প্রতি আমি কেন নির্ভরশীল জানো? সকালে যখন ঘুম থেকে উঠে এত ফুলের হাসি দেখি আমার অনেক ভালো লাগে। এই যে একটা ভালো লাগাটা, এটাও কিন্তু আমি কোথা থেকে পেয়েছি? উদ্ভিদ থেকেই পেয়েছি। সব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার চলো আমরা কয়টি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করি। বনশ্রী বলেছে তাছাড়া উদ্ভিদ পরাগায়ন, কার্বন ডাই অক্সাইড বিস্তরণের জন্য প্রাণীর উপর নির্ভরশীল। খাদ্য বা কি বাসস্থানে তৈরির জন্য প্রাণী। ভেরি গুড বনশ্রী, খুব ভালো বলেছো। দেখো প্রথম যে প্রশ্নটি আছে, আমরা পুরাতন পাকা বাড়ির দেয়ালে বট গাছে চারা দেখতে পাই, এটি কিসের কারণে হয়ে থাকে? হ্যাঁ, এটি বীজের বিস্তরণের কারণে হয়ে থাকে। এই যে পুরাতন পাকা দেয়ালে বট গাছের চারা, এই বট গাছের চারা সংগ্রহ করে কিন্তু আমি বনসাই তৈরি করি। এই বট গাছের চারা তৈরি করে কিন্তু আমি বনসাই তৈরি করি। এই চারাগুলো এভাবে কেন পাওয়া যায়? বীজের বিস্তরণের কারণে। 2 নাম্বার, তোমার বন্ধু অন্তরে লাগানো কুমড়া গাছে প্রজাপতি বসে, প্রজাপতি উদ্ভিদের কোনটিতে সহায়তা করে? বলো তো, প্রজাপতি উদ্ভিদের কোনটিতে সহায়তা করে? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঠিক বলেছো, পরাগায়নে সাহায্য করে। কোনটির জন্য প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল? বলো তো, খাদ্যের জন্য প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল। আচ্ছা, মন বলেছে যে উদ্ভিদ বীজ ও অন্যান্য অঙ্গ থেকে অন্য উদ্ভিদের জন্ম হয়, তাই মাতৃ উদ্ভিদ। ভেরি গুড, উদ্ভিদ বীজ হ্যাঁ, উদ্ভিদের বংশবৃদ্ধিতে সহায়তা করে কোনটি? পরাগায়ন। উদ্ভিদের বংশবৃদ্ধিতে সহায়তা করে পরাগায়ন। পরাগায়নের মাধ্যমে কিন্তু কি হয়? বংশবৃদ্ধিতে সহায়তা হয়। দেখো এখানে আমি কয়েকটি প্রশ্ন লিখেছি। পরাগায়ন কি?
পরাগায়নের ফলে উদ্ভিদে কি সৃষ্টি হয়, বীজের বিস্তরণ কাকে বলে, ক্লোরোফিল কি, কে উদ্ভিদের পরাগায়নে সহায়তা করে। এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু তোমরা অলরেডি আমাকে দিয়েছো। আমি প্রশ্নগুলো লিখছি, তোমরা তো পারো আমি জানি। পরাগায়ন কি? 2 নং আছে পরাগায়নের ফলে উদ্ভিদে কি সৃষ্টি হয়। উদ্ভিদে কি সৃষ্টি হয় বলো তো? বীজের সৃষ্টি হয়, তাই না? আচ্ছা 3 নম্বর হচ্ছে বীজের বিস্তরণ কি? মাতৃ উদ্ভিদ থেকে বীজ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়াকেই বীজের বিস্তরণ বলে। 4 নম্বর হচ্ছে ক্লোরোফিল কি? 5 নম্বর হচ্ছে কে উদ্ভিদের পরাগায়নে সহায়তা করে। উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো, আমি কমেন্টসগুলো পড়বো। উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো, আমি কমেন্টসগুলো পড়বো। হ্যাঁ, প্রথম প্রশ্নটি হচ্ছে প্রজাপতি উদ্ভিদের পরাগায়নে সাহায্য করে। আরবি বলছে প্রজাপতি উদ্ভিদের পরাগায়নে সাহায্য করে। ওকে, মুন বলেছে, ভেরি গুড। মুন বলেছে বীজ সৃষ্টির লক্ষ্যে পুরুষ ফুলের পুষ্পরেণু ফুলের গর্ভমুণ্ডে পতিত হওয়ার প্রক্রিয়াই হলো পরাগায়ন। পরাগায়নের ফলে উদ্ভিদের বীজ সৃষ্টি হয়। হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ, পরাগায়নের ফলে উদ্ভিদের বীজ সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বীজের বিস্তরণ কি সেটা লিখো। পরাগায়ন ফলে উদ্ভিদের বীজ সৃষ্টি হয়। মূল লিখেছে পরাগায়নের ফলে উদ্ভিদের বীজ সৃষ্টি হয়। 3 নাম্বার বীজের বিস্তরণ কি? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো। হ্যাঁ, মাতৃ উদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজের ছড়িয়ে পড়াই হলো বীজের বিস্তরণ। হ্যাঁ, বীজের বিস্তরণ, ঠিক আছে। তারপরে দেখো ক্লোরোফিল কি? ক্লোরোফিল কি? ক্লোরোফিল হলো উদ্ভিদের পাতায় বিদ্যমান সবুজ কণিকা। হ্যাঁ, ক্লোরোফিল হলো উদ্ভিদের পাতায় বিদ্যমান সবুজ কণিকা যা খাদ্য তৈরিতে সহায়তা করে। এটা উত্তরটা তোমরা অনেকে হয়তো জানো না, আমি বলে দিচ্ছি। ক্লোরোফিল হলো পাতায় বিদ্যমান সবুজ কণিকা যা খাদ্য তৈরিতে সহায়তা করে। কে উদ্ভিদের পরাগায়নে সহায়তা করে? মৌমাছি এবং পাখি। মৌমাছি, পাখি, প্রজাপতি এগুলো পরাগায়নে সাহায্য করে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা উত্তরগুলো পেরেছো। চলো এবার আমাদের বাড়ির কাজের সময় এসে পড়েছে। আমরা বাড়ির কাজটি তোমরা লিখে নাও বা স্ক্রিনশট দিয়ে নাও।
তোমার পরিচিত পরিবেশ হতে এমন 5টি ঘটনার উদাহরণ দাও যেখানে উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা রয়েছে। উদ্ভিদ ও প্রাণীর, এমন বলেছে সবুজ কণিকা, উদ্ভিদের পাতা সবুজ, ভেরি গুড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে আমাদের বাড়ির কাজ। ঠিক আছে, তোমার পরিবেশ হতে এমন একটি 5টি ঘটনা বলো যার মাধ্যমে তুমি বুঝতে পারছো উদ্ভিদের উপর প্রাণীর নির্ভরশীলতা রয়েছে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। অনেক পড়াশোনা হয়েছে, এবার আমার চলে যাওয়ার পালা। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং ঝটপট করে বাড়ির কাজটি লিখে আমাকে পাঠিয়ে দিবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।